আচ্ছা আগের দিনে পেপারটা দিত, আগের দিনে কোশ্চেন পেপার আছে এটা সব কিছু লিখে দিতে তো নামটা বলবে তো চাচ্ছে কিউবয়েড হ্যাঁ ওই সারফেস এন্ড ভলিউম অফ কিউবয়েড। আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? এখানে অর্ডারে নেই, কার কাছে আছে অর্ডারে? তোর কাছে আছে? The volume of a cuboid is 3600 cc. এটাও তো নাম্বার 3। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। And its height is 12 centimeter. The cross section is a rectangle whose length and breadth are in the ratio 4:3. Find the perimeter of cross section. ঠিক আছে? আচ্ছা ভলিউম অফ কিউবয়েড ইজ 3600। এর ক্রস সেকশনটা একটা রেক্ট্যাঙ্গুলার বলেছে, তার লেন্থটাকে আমরা এল লিখছি, ব্রেডথটা হচ্ছে বি। লেন্থ আর ব্রেডথের রেশিও বলে দিয়েছে 4:3। আমরা ধরছি কমন রেশিও, লেট the common ratio bx। তাহলে লেন্থ কি হবে? লেন্থ হচ্ছে 4x, ব্রেডথ হচ্ছে 3x, হাইট বলে দিয়েছে 12 সেন্টিমিটার। এবার ভলিউমের ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট, that is 3600 মানে 4x into 3x into 12 is 3600. So x square is 3600 divided by 4 into 3 into 12. এটা ক্যান্সেল করলে 25, তাহলে x এর ভ্যালু কত আসছে? 5। তাহলে লেন্থ কত হবে? রেক্ট্যাঙ্গেলের লেন্থটা হবে 4 into 5 20 সেন্টিমিটার, আর ব্রেডথ ইজ 3 into 5 15 সেন্টিমিটার। তাহলে ক্রস সেকশনটার লেন্থ আর ব্রেডথ আমরা পেয়ে গেলাম। পেরিমিটার কি হবে? Perimeter of the cross section, share rectangle perimeter formula কি? 2 into length plus breadth, মানে 2 into length is 20, breadth is 15, that is 70 centimeter, তাই তো? Next, the internal measurement of a box are 20 cm long, 16 cm wide and 24 cm high. Length হচ্ছে 20 cm, breadth is 16 cm and height is 24 cm. How many 4 cm cube be put into the box? 4 সেন্টিমিটার কিউবের কতগুলো বক্স, কতগুলো কিউব এই বক্সের মধ্যে আমরা রাখতে পারবো? না, যেহেতু একটা বক্সের মধ্যে আরেকটা বক্স আমরা রাখছি, তাহলে এই বক্সের স্পেসটা সে অকুপাই করবে, তাই তো? হ্যাঁ, এরকম আরেকটা বক্স আমরা এখানে রাখবো, এই স্পেসটা সে অকুপাই করবে। ওকে, অর্থাৎ আমরা ভলিউমটা কনসিডার করব। এটার নিয়ম হচ্ছে যে অ্যালং লেন্থ
কতগুলো বক্স আসবে, অ্যালং ব্রেথ কতগুলো বক্স আসবে, আর অ্যালং হাইট কতগুলো বক্স আমরা রাখতে পারি সেটা ফাইন্ড করো। টোটাল ভলিউম দিয়ে কিউবটার ভলিউম ডিভাইড করলেও নাম্বার অফ কিউব পাবো, কিন্তু সবসময় সেটা পাবো না। এখানে কিউবটা যে কিউবগুলো রাখতে হবে তাদের এজ বলেছে 4 সেন্টিমিটার। এজ 4 সেন্টিমিটার। হ্যাঁ 4 সেন্টিমিটার। আচ্ছা সাইড 4 সেন্টিমিটার ভলিউম ছিল না? না, না স্যার। how many 4 centimeter cubes could be put? 4 centimeter cubes মানে 4 সেন্টিমিটার এজের কিউব কতগুলো রাখা যাবে? 4 সিসি লেখা আছে কি 4 সেন্টিমিটার লেখা আছে, রাইট? আচ্ছা 4 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা লেন্থ ব্রেথ হাইট প্রত্যেকটা 4 দিয়ে ডিভিজিবল। সেই কারণে এখানে টোটাল ভলিউম বক্সটা টোটাল ভলিউম বের করে কিউবের ভলিউম দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ কিউবস আমরা পাবো। আর যদি প্রত্যেকটা 4 দিয়ে ডিভিজিবল না হতো, ধর এটা 24, এটা 16, এটা 18 হতো, তাহলে লেন্থ ওয়াইজ কটা বসবে? লেন্থ ওয়াইজ কটা বসবে, ব্রেথ ওয়াইজ কটা বসবে, হাইট ওয়াইজ কটা বসবে সেভাবে করতে হতো। তখন টোটাল ভলিউমকে ভলিউম দিয়ে ডিভাইড করলে বেরোবে না, ঠিক আছে? অর্থাৎ যে কোন যাই থাক না কেন আমরা যদি একটাই রুল ফলো করি তাহলে আমাদের পক্ষে কাজ করাটা সহজ হবে। ওটা ডিভিজিবল হোক বা ডিভিজিবল না হোক এইভাবে করলে পরেই অ্যাকচুয়াল আনসারটা বেরোবে সবসময়। তাহলে অ্যালং লেন্থ number of cubes কি হবে? number of cubes can be placed along length is এই লেন্থটাকে কিউবের লেন্থ মানে তো 4 সেন্টিমিটার যে প্লেস 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি 20/4 পাঁচটা, ঠিক আছে? along breadth number of cubes 16/4 চারটে, আর along height number of cubes হচ্ছে 24/4 6. So total number of cubes can be placed inside the box is 5 into 4 into 6 কতগুলো হচ্ছে? 120। 120। কি বুঝতে পারলি? বুঝে টুকছিস না এমনি টুকছিস? বুঝেছিস? রূপনা বুঝতে পেরেছিস? আমরা কি এটা করতে পারি? ধর এখানে আমরা এক একটা করে লেন্থ থেকে একটা একটা করে মানে কিউব পাচ্ছি, লেন্থ থেকে তুমি ধরো 20/4 এটাকে যদি একসঙ্গে দি করা যাবে, বের করা যাবে। বললাম যে ওটা প্রত্যেকটা ডিভিজিবল বলে এখন এইখানে বের করা যাবে, যদি ডিভিজিবল না হতো তাহলে বের করা যাবে না। একবার দেখিয়ে দাও স্যার, দেখি স্যার। ঠিক তো? এটা কি টোটাল ভলিউম দিয়ে ভলিউমটা ডিভাইড কর, এটা টোটাল ভলিউম কত? 20 into 16 into 24, আর কিউবটার ভলিউম কত? 4 into 4 into 4। এটাকে ডিভাইড করলে এটা 5 আসবে, এটা 4 আসবে, এটা 6 আসবে, তো 120 হবে। ঠিক আছে? বুঝে গেল? ওকে। The adjoining figure shows the cross section of a swimming pool, brought 2 meter deep, 10 meter broad. আছে 2 meter deep at one end and 3 meter deep at other end. ঠিক আছে? এটা আমরা কি ডিসকাস করেছিলাম আজকে? কোনটা? এই সামটাই না পুরো পেপারটা? না এই সামটাই শুরু করেছিল, বুঝতে পারছিলাম না সেই। আচ্ছা,
আজকে লাস্টের দিকে যখন সার্কেলের প্রপার্টিসটা করা ছিল হ্যাঁ। তার আগে তুমি করেছিলে। আচ্ছা, তাই এটা কি করা দরকার আছে এখন? হুম, ঠিক করে বল। তো এখন করেই দাও সেটা। এটা হচ্ছে 40 মিটার। এটা হচ্ছে ক্রস সেকশন, সুইমিং পুলটার ক্রস সেকশন, ঠিক আছে? তাহলে ক্রস সেকশন থাকলে পরে যদি কোনো অবজেক্টের একটা ক্রস সেকশন দেওয়া থাকে, তার ভলিউম ফাইন্ড করতে দেয়, তাহলে আগে আমরা কি করব? ক্রস সেকশনের এরিয়াটা ফাইন্ড করব, তার সঙ্গে লেন্থটাকে বা হাইটটাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে এটা কি শেপের আছে এই ক্রস সেকশনটা? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এরিয়া কি সে বল? ব্যাস, কি পড়াশোনা করি একদমই করিস না বাড়িতে, হ্যাঁ? আশমিতা বল, তুইও করিস না। ট্রাপিজিয়াম এরিয়া একই প্রশ্ন তো, নাকি তোর জন্য আলাদা প্রশ্ন করবো? জানিস না? এই তো বলে আগের দিন হয়েছে ক্লাসে, মানে বাড়ি যেতে যেতে ভুলে গেছি। কম না, বাড়িও যাওয়ার দরকার হয়নি, সিঁড়ি দিয়ে নামতে নামতে ভুলে গেছি। half into sum of parallel sides into distance between. হ্যাঁ, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস, এই দুটো সাইডের সামেশন ইনটু ডিসটেন্স বিটুইন দেম। তাহলে ক্রস সেকশনাল এরিয়া হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু ডিসটেন্স বিটুইন দেম। এদের মধ্যে ডিসটেন্স কত? 40 মিটার স্কয়ার। তাহলে 5 ইনটু 20 মানে 100 মিটার স্কয়ার। আর পুলটার লেন্থ বলে দিয়েছে, লেন্থ মানে এখানে ব্রেডথটা আর কি 10 মিটার। 10 তো 40টা তো এইটা উইথটা, মানে ক্রস সেকশনের উইথটা। তাহলে ভলিউম হবে এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেন্থ, দ্যাট ইজ 10 মিটার কিউব, মানে 1000 মিটার কিউব। ওকে, তো এখানে 10টা স্যার বুঝতে পারি, 10টা বসে থেকে 10 দেওয়া আছে তো। ক্রস সেকশন হবে সুইমিং পুল 10 মিটার ব্রড, 2 মিটার দেওয়া ছিল। deep at one end, 3 meter deep at another end. Calculate the number of volume of water it will hold when it full, given that its length is 40 meter. ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এটা বুঝিয়ে দিলাম তাহলে। হ্যাঁ স্যার। Sir, ওইটা যে ভলিউম অফ ওয়াটার ইকুয়াল হ্যাঁ, মানে ভর্তি থাকলে সেই তার ভলিউমটা কি হবে সেটাই তো। পুলটার ভলিউম মানে ওয়াটারের ভলিউম। লিটারে করতে হবে। লিটারে আছে কি? লিটারে বলেছে কি? না, তো কি বলেনি তো, লিটারে করবি কেন? ওয়াটার তো ওয়াটার কোশ্চেনে বলে দেবে, যদি লিটার বলে তাহলে ওটাকে লিটারে কনভার্ট করে দেবি। কি হয় ফর্মুলা কি লিটারে কনভার্ট করা? 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। হ্যাঁ, তা 1000 মিটার কিউব মানে 1000 ইনটু 1000 লিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 6 লিটার। হ্যাঁ, গল্প করে যা। না স্যার কি হয়েছে? একটা ফর্মুলা মনে রাখতে পারিস না কেন? হ্যাঁ, a solid piece of metal cuboidal in shape with dimension 24 cm, 18 cm and 4 cm recast into a cube. একটা কিউবয়েডাল শেপের সলিড মেটাল আছে, মেটাল পিস। লেন্থ হচ্ছে 24, ব্রেড 18, হাইট 4। এটাকে মেল্ট করে একটা কিউব বানানো হলো। কিউবটার সারফেস এরিয়া কি হবে? তা সারফেস এরিয়া ফাইন্ড করতে গেলে কি লাগবে?
শ্রেয়া কিউবের সারফেস এরিয়া ফর্মুলা বল। হুম হ্যাঁ কিউবের সারফেস এরিয়া ফর্মুলা বল। পেয়েছিস? পাসনি তো? পাবি না অত তাড়াতাড়ি। টুকতে গেলেও পড়াশোনা করতে হয়, বই কোথায় কি আছে সেটুকু জানতে হয়। বল সারফেস এরিয়া কিউব 6 ইনটু সাইড স্কয়ার, তার মানে সাইডটা আগে জানতে হবে। তা কি করে আমরা সাইডটা পাবো? এই কিউবয়েডটা মেল্ট করে একটা কিউব বানানো হয়েছে, তাহলে কিউবটার সাইড কি করে পাবো? ভলিউম হুম এটা তোমার S root over S into S minus A. এরকম কি বললে স্যার, কি বললা? এই কিউবয়েডটাকে মেল্ট করে একটা কিউব ফর্ম করা হয়েছে, কিউবটার ভলিউম কি করে পাবো? এই সারফেস এজ কি করে পাবো আর কি? এটা ওই তো এটা যেটা সারফেস স্কয়ার অফ সাইড 6 সেন্টিমিটার, এটা বলেছিস ফার্স্ট সামটা। কাট অফ from the four corners of a sheet of tin measuring 42 centimeter by 30 centimeter. That 42 centimeter by 30 centimeter এর একটা মেটাল পিস আছে রেক্ট্যাঙ্গুলার শেপের। এই চারটে কর্নার থেকে চারটে স্কয়ার আমরা কাট করে নিচ্ছি, যাদের সাইড হচ্ছে 6 সেন্টিমিটার। এই প্রত্যেকটা স্কয়ারের সাইড হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এই পার্টগুলোকে আমরা ব্রেক এখান থেকে কেটে নিলাম। এবার যে পার্টটা পড়ে থাকলো সেইগুলোকে ফোল্ড করছি, যেমন এই পার্টটাকে এখান থেকে ফোল্ড করছি, এই পার্টটা এখান থেকে ফোল্ড করছি, এই পার্টটাকে এখান থেকে ফোল্ড করছি, এইটাকে এখান থেকে ফোল্ড করছি। এভাবে চার দিক থেকে চারটে পার্ট ফোল্ড করলে কি হলো? একটা বক্স হলো। এই বক্সটার কি ফাইন্ড করতে বলেছি? ক্যাপাসিটি মানে ভলিউম ফাইন্ড করতে বলেছি। তাহলে এই যে বক্সটা ফর্ম হচ্ছে এটা তো 42, এটা 6, এটা 6, তাহলে এই বক্সটার লেন্থ কি হবে? লেন্থ অফ দা বক্স 42, এটা 6 আর এখান থেকে 6 বাদ চলে গেল, মানে 2 into 6 বার 30 সেন্টিমিটার। এই বক্সটার ব্রেথ কি হবে? এই পুরোটা 30, এটা 6 আর এটা 6 বাদ, এটা হচ্ছে ব্রেথ। 30 minus 2 into 6 মানে 18 সেন্টিমিটার। আর এই বক্সটার হাইট কি হবে বলতো? 6 হ্যাঁ 6 6 সেন্টিমিটার, রাইট? কারণ এই 6 সেন্টিমিটার পার্টটাই হাইট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ তাহলে ভলিউম কি হলো? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এই তো। তাহলে কঠিন ছিল কি? কঠিন তো ছিল না। 2760 2760 2760, ওকে ঠিক আছে। 2760 18 into 18 324 3240 cc। 2760 কোথায় পাচ্ছি? 3240 cc, ওকে। ঠিক আছে, ওটা তুমি ছেড়ে দাও। Sir,
কিন্তু তো মা আমাকে পরে শিখবি হ্যাঁ পরে কি If 3 cot theta equals to 4, find the value of 5 sin theta. স্যার তুমি কি আবার টেস্ট নিচ্ছ? না, 3 cos theta divided by 5 sin theta plus 3 cos theta. Five sin theta minus 3 cos theta divided by 5 sin theta plus 3 cos theta. থ্রি cot theta এর ভ্যালু 4 হলে তার এটার ভ্যালু কত কিভাবে ফাইন্ড করবি বলবো? হুম ওই যে মানে 3টা 4 এর নিচে যাবে হ্যাঁ মানে cot theta এর ভ্যালুটা আগে আমরা ফাইন্ড করব cot theta value 4/3 হ্যাঁ k is the common ratio. তোমার tan theta হবে তোমার মানে 3/4 হ্যাঁ হ্যাঁ tan theta মানে ওখান থেকে পাইথাগোরাস থিওরেম দিয়ে তোমার মানে বের করতে হবে যে p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হ্যাঁ ওখান থেকে হাইট বের হবে হ্যাঁ এই হাইপোটেনাস বের হবে ওটা বেরোবে তারপরে তারপর? করে দাও বল রূপনা বল তারপর হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে তারপরে এ করতে হবে ভ্যালুগুলো করতে হবে cot theta মানে কি Divide স্যার পারপেন্ডিকুলার বাই বেস। বেস বাই তাহলে h হচ্ছে 5 বেস বাই পারপেন্ডিকুলার তাই তো দিবি। আমি কি বললাম তো তাহলে আমরা বেসটাকে কি নেব 4K 4k পারপেন্ডিকুলার কি নেব 3k where k is the common common ratio. ratio 8 is 5. এবার পাইথাগোরাস থিওরেমটা কি p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার h square equal to p square plus b square তাহলে p হচ্ছে 3k 9k square b হচ্ছে 4k 16k square the 9k square plus 16k square 25k square মানে 5k 5k ঠিক আছে তাহলে হাইপোটেনাস পেয়ে গেলাম sin থিটা কি হবে p/p sin থিটা ফর্মুলা বল সেটা বল the perpendicular by this hypotenuse মানে p বাই p by h h এখানে p কত 3k হাইপোটেনাস হচ্ছে 5k তার মানে 3/5 cos থিটা কত cos থিটা ফর্মুলা বল b/h b বাই h এখানে b কত 4k হাইপোটেনাস হচ্ছে 5k 4/5 এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই তাহলে 5 ইনটু sin থিটা মানে 3/5 3 ইনটু cos থিটা মানে 4/5 5 ইনটু sin থিটা আর 3 ইনটু cos থিটা কত আসছে 15 minus 12 that is 3 divided by 15 plus 12 27 মানে 1/9 এটাকে আরেকভাবে শিখিয়েছিলাম কিভাবে কি ফর্মুলা এটা তো মনে হয় ফর্মুলা দিয়ে বলা cot থিটা থেকে আমরা কি ফাইন্ড করতে পারি tan থিটা তারপর tan থেকে tan sin বাই না দাঁড় tan থেকে sin cos ডাইরেক্ট আসবে tan থেকে তোমার সেট আছে তো ওটা আনসার কত বেরিয়েছে যে এটা ভ্যালু 1/9 ছিল না স্যার tan থেকে তোমার সেট আছে তো tan এ নেওয়ার দরকার কি cot থেকেও তো আসবে একটা cot থেকে কি আসে কত থেকে tan আসবে tan ছাড়া আর কি আসবে ও স্যার কোসেক আসবে cosec আসবে তা cot আর cosec এর ফর্মুলা কি রিলেশনটা কি cosec square theta minus cot square theta হ্যাঁ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে cosec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা
মানে 1 প্লাস 4/3 হোল স্কয়ার 25/9. So cosec theta equal to 5/3. এটা হচ্ছে cosec theta. তাহলে sin theta equal to 3/5. এবার sin theta আর cot theta থেকে আমরা cos theta পেতে পারি। কি করে পাবো? cot theta মানে কি? cot, cos আর sin একটা রিলেশন আছে। cos theta by sin theta. হ্যাঁ, cot theta মানে হচ্ছে cos theta by sin theta. এবার cot theta এর জায়গায় cot theta এর ভ্যালুটা লেখ 4/3, cos theta এর জায়গায় cos theta টা আমরা জানি না, এটা ফাইন্ড করতে হবে। sin theta এর জায়গায় sin theta এর ভ্যালু লেখ 3/5। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে cos theta এর ভ্যালু কি আসছে? 3/5 into 4/3 মানে 4/5। এই তো cos theta এর ভ্যালু পেলাম, sin theta এর ভ্যালু পেলাম। এবার বসিয়ে দিলে ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে? এছাড়া আরেকটা মেথড শিখিয়েছিলাম। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। না, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল তো এটা তো নয়। হ্যাঁ এটা তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালু না। তাহলে তুমি আগের দিন কি মানে এ দিয়ে করিয়েছো আর এটা করিয়েছো? না, আরেকটা করিয়েছিলাম। এই যে গিভেন এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনের নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা sin থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইডিং বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই sin থিটা, তাহলে এটা হবে 5 3 cot থিটা, এটা হবে 5 3 cot থিটা। Five minus 3 into cot theta. Cot theta মানে কি? 4/3. 5 plus 3 into cot theta, that is also 4/3. তাহলে এই 3 টা ক্যান্সেল, এই 3 টা ক্যান্সেল। 5 minus 4 1/9. কোনটা সোজা হলো? কি এটা সোজা? এটা সোজা না? মাথায় কেন লাগাতে হবে? cot theta তো রিলেশন ওটা cos by sin, এটা তো বেসিক রিলেশন। আচ্ছা, কিন্তু cot এর বেসিক রিলেশন, cot বা tan এদের বেসিক রিলেশন এগুলো sin cos দিয়ে, তাই না? হ্যাঁ স্যার। এটা 15 সেন্টিমিটার। As in the adjoining figure, ABCD is a rectangle. Its diagonal AC is 15 centimeter and angle ACD is alpha. Cot alpha হচ্ছে 3/2. Find the perimeter and area of the rectangle. Cot alpha মানে কি? আলফা কোথায় আছে? এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটায় আছে, তাই তো? হ্যাঁ স্যার। এটা 90 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটার রেসপেক্টে cot আলফা কি হবে? রূপনা বল। এই ট্রায়াঙ্গেলটার রেসপেক্টে cot আলফা কি হবে? ভ্যালু না, রেশিওটা, মানে আমরা যে বলি না ইয়ে cot আলফা মানে কি বলি আমরা? cot আলফা রেশিওটা কি? b by perpendicular। সেই b আর পারপেন্ডিকুলারটার জায়গায় আমরা কি লিখবো? b এর জায়গায় কি লিখবো? পারপেন্ডিকুলারের জায়গায় কি লিখবো? b এর জায়গায় লিখবো হচ্ছে b স্কয়ার b পারপেন্ডিকুলার জায়গায় লিখবো 8 হ্যাঁ, ad। হ্যাঁ, এটা হচ্ছে আলফা। আলফাটা যেহেতু বেস অ্যাঙ্গেল, এর অপোজিট সাইড হচ্ছে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাই তো?
তাহলে cot alpha হচ্ছে যেহেতু base by perpendicular, so cot alpha is CD by AD, which is 3/2. So CD equal to 3K and AD equal to 2K, where K is the common ratio. স্যার কে এর জায়গায় অন্য কোনো টার্ম নেওয়া হ্যাঁ নেওয়া যায়। যদি জিজ্ঞেস করবো তুই R নিতে পারিস, S নিতে পারিস। আচ্ছা এটা CD 3K AD 2K, এই K এর ভ্যালুটা কি করে ফাইন্ড করতে হবে? তো ফাইন্ড K এর ভ্যালুটা, K এর ভ্যালু না ফাইন্ড করলে পেরিমিটার বের হবে না। স্যার হাইপোটেনিউস দিয়ে পারবে হ্যাঁ হাইপোটেনিউস দেওয়া আছে, হাইপোটেনিউস বলতে পাইথাগোরাস থিওরেম পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম তো হাইপোটেনিউস লাগবে, হ্যাঁ দেওয়া আছে হাইপোটেনিউস কত? পাইথাগোরাস থিওরেমটা বল শ্রেয়া, ট্রায়াঙ্গেলের রেসপেক্টে, ADC ট্রায়াঙ্গেলের রেসপেক্টে। AC square equal to হুম AD square plus DC square. DC স্কয়ার, AC হচ্ছে 15, AD কত? 2K, DC হচ্ছে 3K, 13K স্কয়ার, তাহলে K স্কয়ার হচ্ছে 15 স্কয়ার বাই 13, তাহলে K এর ভ্যালু কত হলো? রুট ওভার অফ 15 স্কয়ার মানে 15 বাই রুট ওভার অফ 13, by root 30, তাহলে CD equal to 3K, 3 into 15, 45 by root 13, AD equals to 2K, 30 by root 13. তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলটার লেন্থ আর ব্রেথ পেয়ে গেলাম। আমাদের ফাইন্ড কি করতে হবে? এরিয়া এন্ড পেরিমিটার। এরিয়ার ফর্মুলা কি স্যার? লেন্থ ইনটু ব্রেথ মানে AD ইনটু CD, AD ইনটু CD মানে 45 ইনটু 30 বাই root 30 ইনটু root 30 মানে 30 সেন্টিমিটার স্কয়ার, আর পেরিমিটার 2 into length plus breadth। এটা ক্যালকুলেট করলে কত আসছে? কি খাতা বন্ধ করে বসে আছিস কেন? কোথায় করছিস? পণ্ডিত হয়ে গেছে একেবারে, মাথায় অঙ্ক করছে। পেরিমিটার তোমার 150 বাই রুট 13 150 মানে এটা হচ্ছে 75 বাই রুট 13 মানে 150 রুট 13 বাই 13 সেন্টিমিটার। ডিনোমিনেটরে কোনো ইরেশনাল নাম্বার থাকলে ওটাকে রেশনালাইজ করে দিতে হয়, ঠিক আছে? 150 রুট 13 বাই 13 সেন্টিমিটার। বুঝতে পেরেছি সবাই? তো তাহলে এরিয়াটা কি বেরোবে? এরিয়া তো বেরিয়ে গেল, ওই যে 45 ইনটু 30 মানে 1350 বাই 13।
sin a plus b equal to root 3 by 2 equals to cos of a minus b. Find a and b. বলবো A and b are acute angle. স্যার তো করতেই দিয়েছে sin a plus b হচ্ছে root 3 by 2. root 3 by 2 এখানে দেখ দুটো ইকুয়েশন আছে কি কি একটা sin দিয়ে আর একটা cos দিয়ে তাহলে sin a plus b is root 3 by 2 এই একটা রিলেশন পাচ্ছি আর cos a minus b is root 3 by 2 এই আরেকটা রিলেশন পাচ্ছি root 3 by 2 মানে sin কত ডিগ্রি 60 60 শিওর আর root 3 by 2 cos কত ডিগ্রি যারা তুই জিজ্ঞাসা করছিস না বলছিস শিওর ঠিক আছে তাহলে sin a plus b is sin 60 degree so a plus b কি হবে তাহলে 60 degree আর cos a minus b এটা হচ্ছে cos 30 degree তাহলে a minus b কি হবে 30 degree এই 1 আর 2 এই দুটোকে সলভ করতে হবে সাইমালটেনিয়াসলি আজকের টেক্সট ছিল এটা হ্যাঁ এরকমই ছিল এরকমই একটা ছিল অন্য সাম ছিল 10 দিয়েছিল মনে হয়। হ্যাঁ স্যার এই দুটোকে সাইমালটেনিয়াসলি সলভ কর স্যার 45 বেরিয়েছে এ আর বি হচ্ছে 50 হ্যাঁ এই দুটোকে যদি আমরা সলভ করি সাইমালটেনিয়াসলি এই দুটোকে অ্যাড করলে বিটা ক্যান্সেল হবে 2a is 90 so a is 45 তাহলে b কি হবে 15 ডিগ্রি তাই তো 60 minus 45 15 বুঝে গেল সেয়া sin 45 ডিগ্রি ভ্যালু কত sin 45 root 3 পড়েছিস কোনোদিন শুনেছিস 45 ডিগ্রি বলে একটা অ্যাঙ্গেল হয় তাহলে root 3 কোথায় পেলি One by 1/√2 right if sin 3x is 1 and 0 degree less than equal to 3x less than equal to 90 degree তাহলে x এর ভ্যালু কি হবে find x কি করে করবি বল sin 3x কি দেওয়া আছে 1 মানে কি sin এ কি আসে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে sin 3x equal to sin 90 ডিগ্রি লিখতে পারি আমরা 3x কি হবে 30 ডিগ্রি 3x 30 ডিগ্রি না না 3x 90 ডিগ্রি হ্যাঁ x কি হবে 30 ডিগ্রি 30 ডিগ্রি এবার ফাইন্ড দ্য ভ্যালু অফ sin x কত 1/2 হ্যাঁ 1/2 ভ্যালু অফ cos x কি cos x cos পুরো 1 cos x 3√3/2 ভ্যালু অফ tan x One by হুম one
1 by root 3. 1 by root 3. Cot 2x ওটা 1 by root 3 বলে এটা 2 by root 3 বাহ এটা কোত্থেকে পাস হ্যাঁ 2x মানে x টা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে x কত তাহলে 2 into 30 ডিগ্রি করলে কত হয় তাহলে এটা হবে cot 60 ডিগ্রি cos 60 ভ্যালু কত one by root 3 sec square x minus tan square x কি হবে sec square 30 degree minus tan square 30 degree কর করে বল কি হবে এবার sec 30 ভ্যালু হচ্ছে 2 by root 3 এটা স্কয়ার tan 30 হচ্ছে 1 by root 3 এটা স্কয়ার 4 by 3 তাহলে minus 4 minus 1 3 by 3 মানে 1 এর পরের পার্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো রিলেশন কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় cos থিটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot theta cot 90 degree minus theta এটা হবে tan theta sec 90 degree minus theta cosec theta আর cosec 90 degree minus theta হয় sec theta লিখেছিস লিখেছিস হ্যাঁ স্যার কোথায় লিখেছিস এই তো স্যার ভিডিওতে বলেছেন মুখস্থই হয়ে গেছে তাই তো আচ্ছা রসুন কোথায় লেখা আছে কোথায় দেখি 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 দেখা দেখি ওটা তো অ্যাঙ্গেলটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল এটাও মুখস্থ তুই লেখছি গিরি মুখস্থ হ্যাঁ ধরো simplify cos 18 degree by sin 72 degree দেখ 18 ডিগ্রি আর 72 ডিগ্রি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ঠিক আছে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে হবে নিয়ম হচ্ছে যে কোনো একটাকে চেঞ্জ করতে তবে রেজাল্টটা আসবে দুটোকেই যদি চেঞ্জ করিস তাহলে কোনোদিন আসবে না ওই চেঞ্জ করতেই থাকবি রেজাল্ট আর আসবে না তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা চেঞ্জ করছি 18 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি এটা 72 যা আছে তাই থাকলো এবার cos 90 মাইনাস 72 মানে হচ্ছে sin 72
এটাও sin 72 1 1 cos 75 degree by sin 15 degree plus sin 12 degree by cos 78 degree minus cos 18 degree by sin 72 degree বল এটা কি করে করবি এখানে 15 আর 75 এই দুটো কমপ্লিমেন্টারি 12 আর 78 কমপ্লিমেন্টারি 18 আর 72 কমপ্লিমেন্টারি ঠিক আছে তাই এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে আর এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে ঠিক যেভাবে এখানে করেছি এইভাবে লে তাহলে সব ক্যান্সেল হয়ে যাবে 1 এসছে Find the value of cos theta by sin 90 minus theta plus sin theta by cos 90 minus theta. এবার sin 90 minus theta মানে কি cos theta আর cos 90 minus theta মানে sin theta 1 plus 1 into sin theta তাহলে cos cancel এখানে sin cancel 1 plus 1 is 2 cos 65 degree divided by sin 25 degree plus cos 32 degree divided by sin 58 degree minus sin 28 degree sec 62 degree right plus cosec square 30 degree এটা cosec square cosec square 30 degree দেখ 65 কে যদি আমরা চেঞ্জ করি এটা কি হবে cos cos 65 90 degree minus 25 degree এটা হবে sin 25 degree এটা cos 90 degree minus 58 degree sin 58 degree এটা sec
90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, স্যার সাইনটাকে 1/cosec করতে হবে না? আর কোসেক 30 ডিগ্রি ভ্যালু কত? কোসেক 30 ডিগ্রি হচ্ছে 2, এটা স্কয়ার। cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, এটা হবে sin 25 ডিগ্রি, এটাও তাই sin 25 ডিগ্রি। cos 90 মাইনাস থিটা মানে sin থিটা sin 58 ডিগ্রি, এটাও sin 58 ডিগ্রি। sec 90 মাইনাস 28 কি হবে? cosec, তাহলে sin 28 ডিগ্রি ইনটু cosec 28 ডিগ্রি, তো sin থিটা ইনটু cosec থিটা ফর্মুলা কি? 1, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে 1 আসছে, এই দুটো ক্যান্সেল হয়ে 1 আসছে, আর sin থিটা ইনটু cosec থিটা হচ্ছে 1 প্লাস 4, that is 5। ঠিক আছে? বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ, এই দেখ কথা বলিস না। এখানে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা চেঞ্জ করব, হয় 20 ডিগ্রি কে বা 70 ডিগ্রি কে। ঠিক আছে, আমরা যদি 70 ডিগ্রিটাকে চেঞ্জ করি, 70 ডিগ্রি জায়গায় কি লিখব? সব জায়গায় 90 মাইনাস 20, 20 তে কোনো রকম কিছু করব না। ঠিক আছে, স্যার সাইনটাকে তোমার cosec-এ নিয়ে যেতে হয়। হ্যাঁ নিয়ে যাবো, আর ইয়েও তো আছে, ডাইরেক্ট ফর্মুলাও তো আছে। তাহলে এইখানে 70 জায়গায় লিখছি 90 মাইনাস 20। ঠিক আছে, সব 70 কে চেঞ্জ করে দিলাম। এবার এটা কি ফর্ম আসলো? sec 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা কি হয়? প্রশ্ন বল এদিকে। sec 90 মাইনাস থিটার ফর্মুলা কি? এই তো বললি, সব সব মুখস্থ, সব লেখা আছে। হ্যাঁ বল। ও আমি বলছি হ্যাঁ, এটা হচ্ছে cosec থিটা মানে cosec 20 ডিগ্রি, আর cosec 90 মাইনাস থিটা কি বল, এবার বল। sec sec 20 ডিগ্রি। yes এবার sin থিটা ইনটু cosec থিটা কি হয়? 1 1। থিটা এখানে 1 আমরা অ্যাপ্লাই করছি কেন? কারণ থিটাটা সেম, দুটোই 20 ডিগ্রি, তার জন্যই 70 কে চেঞ্জ করে 20 তে আনলাম। ঠিক আছে, এখানে cos থিটা ইনটু sec থিটা, এটা 1 0। আচ্ছা নেক্সট সাম। cos 63 degree into sec 90 degree minus theta is 1. Find the value of theta. কি বার করতে হবে? Theta. Find the value of theta. স্যার দেখে রাখতে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। sec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে 1 বাই cos 63 ডিগ্রি। এই cosটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে 1 বাই cos হবে, দ্যাট ইজ sec 63। তাহলে এটাও sec, এই দিকেও sec আছে। ঠিক আছে, তো বোথ সাইড থেকে যদি secটা আমরা অ্যাবজর্ব করে নিই তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে 63 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু 27 ডিগ্রি। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এটা ভালো করে